একটু বিচার করে দেখলে বুঝতে পারবেন যে অতীতের মতো আমরা আজও জনসংখ্যা বৃদ্ধির দিকে ক্রমাগত এগিয়ে চলেছি। জনসংখ্যা বেড়ে চলেছে বেড়ে চলেছে বেড়ে চলেছে, কিন্তু কখনো বিচার করে দেখেছেন আজকের আমরা প্রকৃতির কি অবস্থা করেছি? শুদ্ধ পানীয় জলের অভাব, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য মুক্ত বাতাসের অভাব, খাবারের মধ্যে পুষ্টিকর তত্ত্বের অভাব, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি, এছাড়াও নদী, সমুদ্র, জঙ্গল সব আমরা নষ্ট করে ফেলেছি, সব কিছুকে দূষিত করে ফেলেছি আমরা। জলবায়ু পরিবর্তন, আমরা কি এই সমস্ত বিষয়গুলিকে একটু আমাদের চিন্তা ভাবনার মধ্যে নিয়ে আসছি যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাব? সংখ্যা বৃদ্ধির সময় পেরিয়ে গেছে, এখন আমাদের অধিক জনসংখ্যা প্রয়োজন নেই। আপনারা গুগলে সার্চ করে দেখবেন, রিপোর্ট দেখবেন, বর্তমানে পৃথিবীতে যত পরিমাণে মানুষের প্রজাতি রয়েছে, জীবন রক্ষার জন্য একটি নয় অনেক পৃথিবী চাই। আপনারা কখনো ভেবে দেখেছেন এই একটি প্রজাতি পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, ঠেলে দিয়েছে? আপনারা কখনো বিচার করেছেন আজ থেকে 1,00,000 বছর পেছনে চলে যান, যখন এই মানুষের প্রজাতির সংখ্যা ছিল কিছু লাখ বা তার থেকে কিছু বেশি হবে, আর অন্যান্য প্রাণী, অন্যান্য প্রজাতিদের সংখ্যা ছিল লাখো করোড়ো, মিলিয়ন বিলিয়ন। আপনারা বলুন, এই প্রকৃতিতে যারা জন্ম নিয়েছে তাদের সবার বাঁচার সমান অধিকার রয়েছে, তবে কেবল আমরা আমাদের নিজেদের স্বার্থে এই পুরো প্রাণী কুলকে কেন নষ্ট করে দেব? আমাদের নির্বুদ্ধিতা, আমাদের ভোগ বাসনা নির্দোষ, নিরীহ, নিষ্পাপ প্রাণীদের প্রতিদিন ধ্বংস করে দিচ্ছে। প্রতিদিন অনেক অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা যতক্ষণ এই কথা বলছি ততক্ষণে না জানি কত প্রজাতি নষ্ট হয়ে গেছে। তাহলে বলুন, এ কি ন্যায়? আমাদের মতো যারা এই পৃথিবীতে আছে তাদেরকে কেন আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য ধ্বংস করে দেব? তাদের বাঁচার সমান অধিকার কেন থাকবে না? আপনারা কি ভাবছেন যে এই প্রকৃতি থাকবে আর আমাদের প্রজাতি শুধুই থাকবে, বাকি সব প্রজাতি নষ্ট হয়ে গেলেও আমাদের প্রজাতি বেঁচে থাকবে? কি করে থাকবে? যদি এই প্রকৃতিই না থাকে তবে আমাদের প্রজাতি কি করে থাকবে? যদি এই প্রকৃতি ধ্বংস হয়ে যায় তবে কোনো প্রজাতি কি করে বাঁচবে? আমরা সবাই সমূলে নাশ হয়ে যাব, বিনাশ হয়ে যাব। মহাধ্বংস, বিধ্বংস আসতে চলেছে। জলবায়ু পরিবর্তন আজকের দিনে আমাদের কাছে সবচেয়ে বড় সমস্যা। আমরা যারা যারা জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন নই, তাহারা এই প্রকৃতির প্রতি অন্যায় করে চলেছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিছুই রেখে যেতে পারছি না। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের বাতাবরণ তৈরি করে রেখে যাচ্ছি। আমাদের সবাইকে জলবায়ু পরিবর্তনের বিষয়ে একটু গম্ভীর হতে হবে। আজকের দিনে টিভি, সংবাদ মাধ্যম কেউ আমাদেরকে এই বিষয়ে সচেতন করছেন না। কেউ আমাদের জীবনের আসল সমস্যা নিয়ে বিচার করছেন না। রাজনৈতিক ব্যক্তিত্বগণ তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এই সমস্ত সত্য থেকে আমাদের দূরে রাখছেন। তারা আমাদেরকে সাম্প্রদায়িক বিরোধের ললিপপ চুষিয়ে আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা থেকে দূরে রেখে। একবার ভেবে দেখুন, আমরা যারা গ্রামীণ এলাকাতে বসবাস করি বা বহু মানুষ যারা গ্রামীণ এলাকাতে রয়েছেন, তারা জানতেই পারবেন না তাদের মৃত্যুর কারণ কি। যারা গ্রামীণ এলাকাতে খুব সাধারণ জীবনযাপন করেন, কোনো ছোট ব্যবসায়ী, কোনো ছোট কারিগর, এই সমস্ত নিষ্পাপ ব্যক্তিরা তারা কখনোই বুঝতে পারবেন না যে তাদের জীবনে এই বড় সমস্যা কোথা থেকে এলো আর তারা ধ্বংসের মুখে কেন যাচ্ছে। যারা দেশকে উপরে নিয়ে যাচ্ছে সর্বপ্রথমে তারাই ধ্বংস হবে। এই দেশকে এগিয়ে নিয়ে যেতে যে সমস্ত সাধারণ মানুষের যোগদান সবচেয়ে বেশি, ধ্বংস হবে তারা আগে। কেন না? তাদের কাছে এত অর্থ নেই। যারা ধ্বংস করছে এই পৃথিবীকে, তাদের মৃত্যু পরে হবে, কেন কি তাদের কাছে অর্থ আছে, তারা দেশ বদলে নেবে। ক্লাইমেট চেঞ্জের বিষয়ে একটু গভীর হন, ক্লাইমেট চেঞ্জের বিষয়ে সচেতন হন, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আমরা জলবায়ু পরিবর্তনের বিষয়ে মানুষকে সচেতন করি, প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাই। যদিও এখন সময় খুব কম, তবু
আমাদের জন্য এই নিষ্পাপ সমস্ত ছোট থেকে শুরু করে বড় প্রাণী জীব যারা কোনোভাবে দায়ী নয় তাদেরও বিনাশ আমরা নিশ্চিত করেছি। আমরা সবাই সবার ব্যক্তিগত বুদ্ধি বিচারে সবাইকে সচেতন করার সমগ্র প্রাণীকুলের জন্য মঙ্গলজনক